হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। এখন বাজে হচ্ছে 9টার একটু বেশি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব। তার আগে আমার বন্ধুদের সাথে ভাবলাম সরাসরি একটু কথা বলে নেই, আমার বন্ধুদের রমজান কেমন কাটছে। আর অনেক দিন তো হয়েও গেছে রমজানের। তবে একটা কথা না বললেই নয়, আমি তো ঢাকায় প্রায় 20 বছর হয়ে গেছে আছি। তো এই 20 বছরের মধ্যে আমি রমজানের দিনগুলো যেভাবে কাটিয়েছি বা যেভাবে দেখেছি, আসলে সেরকম এখন কিন্তু এবছরটা বিশেষ করে সেরকম কিছুই দেখলাম না আর কি। যেমন রমজান আসলে সকালবেলা সেহেরি খাওয়ার সময়টা একটা চারিদিকে জমজমাট ভাব, সবাই ঘুম থেকে ওঠে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার টক করে ঘুমিয়ে পড়ে, আজান দেয়। আজানটা তো ঠিকই আছে এখনও, আর সবাই হয়তো বা সেহেরি করেও, আর সবাই সেহেরিও করে, কিন্তু আগের মতো না সেই আমেজটা পাই না, সেই মজাটা পাই না। আমি হিন্দু হতে পারি, কিন্তু আগে দেখতাম যে রমজানের দিন আসলে ভোরবেলা একটা চারিদিকে শব্দ, সাউন্ড, সবাই ঘুম থেকে উঠতো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতো। এই জিনিসটা কিন্তু এখন আর টেরই পাই না, যে ঘুম থেকে মানুষ উঠতেছে, রান্নাবান্না হচ্ছে, চারিদিকে একটা খুন্তি কড়াইয়ের আওয়াজ, খাওয়া দাওয়ার একটা আমেজ, সেটা কিন্তু পাই না। আর ইফতারের কথা কি বলবো, আবার বন্ধুরা তো সুন্দর সুন্দর খাবার তৈরি করতেছে, কিন্তু সব থেকে মজার যে ব্যাপারটা ইফতারের হয় সন্ধ্যাবেলায়, মানে সারাদিন না খেয়ে থাকা আর বাচ্চাদের মুখের মধ্যে একটা আনন্দ যে বিকেলবেলা ইফতার কেনা হবে। বাসায় তো সবারই ইফতার তৈরি করা হয়, কিন্তু বাইরে হচ্ছে মজার মজার খাবারটা তৈরি করা হয়, বিভিন্ন রকম আইটেম থাকে। বাইরের আইটেমগুলো তো একটু অন্যরকম লোভনীয় হয় স্বাভাবিকভাবে। আমরা রুমে যতই তৈরি করি না কেন, বাইরের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে খেতে সবারই ভালো লাগে। আর খাবার তো সবার জন্য সমান, হিন্দু মুসলমান বলতে কোনো কথা নেই। কিন্তু এবছর আমি 2বার কিন্তু বাইরে গিয়েছি ইফতারি কেনার জন্য। আমার মেয়েরা তো প্রায়ই যায়, প্রতিদিনই যায়, ওরা প্রায়ই খায়, আর প্রতিদিনই আনা হয়, আমরা প্রতিদিনই প্রায় কিন্তু ইফতার খাই। তা আমি 2দিন গিয়েছি, আমি 2দিনের মধ্যে কোনো ভিড় এবছর কিন্তু আমি খুব একটা দেখিনি, অন্তত এই অঞ্চলে দেখিনি। আর আমি এখানেই 20 বছর আছি, কিন্তু এর আগে দেখতাম অলিতে গলিতে সব জায়গায় খাবার বিক্রি হতো, রাস্তায় তো মানুষের অরণ্য পড়ে যেত, প্রচুর লোক হতো, কিন্তু সেরকমটা এবার দেখিনি। আসলে সত্যি বলতে দেশের পরিস্থিতি এত বেশি খারাপ যে আমরা এখন সব কিছুই ভুলে যাচ্ছি, আমাদের মন থেকে আনন্দই উঠে গেছে। যে যার মতো করে পালন তো করতে হবে, তাই করছে হয়তো বা। মার্কেটেও অতটা ভিড় আমি দেখিনি। আমি আর আমার হাজব্যান্ড মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে ভিড় আছে, তবে খুব কম, অত বেশি ভিড় নেই, কারণ মানুষ এখন বোঝে যেখানে লোক বেশি সেখানে ঝামেলাও বেশি, সে কারণে হয়তো বা মানুষও এখন অত বেশি বাহিরে যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এদিকে আমার অনেক কাজ আছে, আমি কাজ করবো, কেউ কিছু মনে করো না। আমি যা দেখেছি এই 20 বছরে, সেই অভিজ্ঞতা থেকে বললাম, দেশের পরিস্থিতি এত বেশি খারাপ, আসলে ভালো লাগছে না কোনো ব্যাপারটা। তোমাদের বেলায় যা, আমাদের বেলায়ও ঠিক তাই হবে হয়তো বা। এবছরে সামনে পুজো কেমন কাটবে জানি না, তবে আশা করি একটা সময় আমরা ধৈর্য ধরে ভালো কিছু আশা করব, ভালো কিছু পাবো। ততক্ষণের অপেক্ষায় আমরা থাকি সবাই। তোমরা রমজানের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাও, ভালোভাবে কাটাও। আর ঈদ তো সামনে আসছেই, সবার জন্য রমজানের শুভেচ্ছা রইল। তো চলো, আমি এখন আমার রুমের কিছু কাজবাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি কি করছি আজকে। তো গাইজ চলো, সেইভাবে আসলে রুমটাকে অনেক দিন ধরে হচ্ছে গুছগাছ করা হয় না, তো আজকে একটু করব। কারণ হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে রুমটাকে সেইভাবে পরিপাটি করে পরিষ্কার করা হয় না, সুন্দরভাবে মোছামুছি তো একটা বিষয় থাকে। প্রতিদিন তো রুমটা ঝাড়ু দিয়ে মুছে নেই, সেটা তো ঠিকই আছে, রেগুলার কাজ করতেই হয়, কিন্তু আছে না গুছগাছ করে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নেওয়া, সেটা আসলে অনেক দিন ধরে করা হচ্ছে না। তো চলো আজকে সেই কাজগুলো একটু করে নেই। এদিকে টি টেবিলের নিচে তো 2টা তাক বানানো হয়েছে, সেখানে বাচ্চাদের কিছু বই খাতাও রাখা হয়। কারণ হচ্ছে টিচার মানুষ তো আমার হাজব্যান্ড, ওনার বই রাখার জায়গায় আমাদের শর্ট পড়ে যায়। আর তো 3টা বাচ্চার বই, বহুত বই, আমার রুম ভর্তি, এদিক সেদিক। অনেক মানুষকে তো বই এমনিতেও দেই পড়ার জন্য, যাদের প্রয়োজন হয়, যেহেতু আমার হাজব্যান্ড কোম্পানি থেকে বই পায়, উনি হচ্ছে ম্যাথের শিক্ষক, সেই কারণে হচ্ছে কোম্পানি থেকে অনেক বই আমরা ফ্রিতেই পাই, আর আমার বাচ্চারাও প্রতি বছর ফ্রিতে বই পায়। এই দিক থেকে আমি খুবই হ্যাপি যে আমাদের খুব বেশি একটা বই কিনতে হয় না, গাইড পায়, বই পায়, সবই পায়। আর অনেককে আমরা হেল্পও করতে পারি, বহুত মানুষকে জীবনে অনেক হেল্প করেছি এই ব্যাপারে। এবং আমার হাজব্যান্ড হচ্ছে অনেক মানুষকে, কিন্তু যারা আছে না, যাদের সামর্থ্য নেই,
একটু কম টাকা পয়সাওয়ালা, তাদের তো অনেক সমস্যা হয় প্রাইভেট টিউশন করাতে, টিচার রেখে পড়াতে। তো এরকম অনেক স্টুডেন্টকে আমার হাজব্যান্ড কিন্তু ফ্রিতে পড়িয়েছে। তো যাই হোক, তাদের ভালোবাসায় হয়তো আজকে এত দূর আসতে পেরেছি আমরা। আমি জীবনে কিছু করতে পারিনি সেটা ঠিক আছে, সফলতা আমার জীবনে খুব কম, কিন্তু এই দিক থেকে আমি সফল একজন মহিলা, একজন ভালো হাজব্যান্ড পেয়েছি এবং বহুত বাচ্চাদের কাছ থেকে অনেক সুনাম শুনেছি, নিজেও শুনেছি, হাজব্যান্ডও শুনেছে। ওদেরকে উপকার করতে পেরে অনেক বেশি ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, এটাই প্রাপ্য আমাদের। তো যাই হোক, তো সেই যে কথা বলছিলাম বইয়ের ব্যাপারে, ছড়ানো ছিটানো কথা থেকে অনেক কথা উঠে আসে। আমি আসলে খুব একটা বাড়তি কথা তোমাদের সাথে বলি না, তারপরও মাঝে মাঝে মন থেকে চলে আসে এই কথাগুলো। তো গাইজ, আমার বেডশিটটা কেমন হয়েছে তোমরা বলবে। এর আগেও আমি এই বেডশিটটা বিছিয়েছি, তবে এটা আমার খুব পছন্দের, আমি খুব একটা বিছাই না। এটা হোম টেক্সের একটা বেডশিট, খুব সুন্দর। তো আমার খুব পছন্দের বিধায় আমি এটা খুব একটা এখানে দেই না। তো মাঝে মাঝে যখন আমার মনটা ফ্রেশ থাকে, আমি কিন্তু তখন ভালো ভালো জিনিস ইউজ করি রুমের মধ্যে, যেগুলো একটু মনটা ভালো লাগে। আর দেখবে সবসময় একটু পরিপাটি থাকলে না রুমটা ভালো লাগে, কিন্তু আমি আমার রুমটাকে কখনো পরিপাটি রাখতে পারি না 3 বাচ্চার জন্য। বড় বাচ্চাটা, মেজো বাচ্চাটা যে খুব গোছালো তাও না, কিন্তু ওরাও আছে না, অনেক দুষ্টামি করে, ছোট বোনের সমানে দুষ্টামি করে। তো যাই হোক, কোনো ব্যাপার না, হয়তো বা ঠিক হয়ে যাবে। তবে কবে ঠিক হবে জানি না। এখন ও 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর এখনও আমার মেয়ে হচ্ছে ছোট বাচ্চার সঙ্গে খেলে। এই তো কাল রাতেই তো ওরা দেখি একসাথে পুতুল খেলতেছিল 3 বোনে। তো মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে দেখি, বড় মেয়েটার দিকে, যে সে এখনও বাচ্চা, একদম মানে কোনো চেঞ্জ নেই তার মধ্যে। যাই হোক, এটা ভালো যে ছোটো বোনকে সঙ্গ দিয়ে সে খেলাধুলা করে, সেটা ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে যাই, ওই না তা না, একটু সিরিয়াস তো হওয়া দরকার, তাই না? তো এই যে ওই পাশটা গোছগাছ করে এপাশে চলে এসেছি। এপাশেও অনেক অবস্থা খারাপ, মানে সব কিছুতে কিন্তু প্রচুর ধুলা পড়ে গেছে। আর নিচতলা বাসা কি বলবো। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার আমি মুছে নিচ্ছি। গাইজ, তোমাদের উদ্দেশ্যে কিছু বলি। আমার যারা নতুন নতুন বন্ধুরা আসছো, তারা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, অনেক ভালো লাগে। তো তোমরা জানো কিছু ওয়ার্ড ব্যবহার করা একেবারেই নিষেধ ইউটিউবের পক্ষ থেকে, তাহলে স্প্যাম কমেন্ট করা হয়। প্লিজ আমার বন্ধুরা, তোমরা আমাকে এভাবে গিফট দিও না। অনেকে আছো গিফট দিয়ে যাচ্ছ, অনেক কথা বলছো যেগুলো স্প্যাম হচ্ছে। আর একটা স্প্যাম কমেন্ট আমার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং তোমার নিজের জন্যও কিন্তু ক্ষতিকর, সেটা অনেকেই জানো না। যারা নতুন এসেছো, আবার অনেকে জানো। যারা নতুন এসেছো তাড়াতাড়ি হয়তো বা সাবস্ক্রাইবের জন্য এরকমভাবে লিখে যাচ্ছ, সাবস্ক্রাইব করে যাচ্ছ যাতে আমি তোমাকে গিয়ে সাবস্ক্রাইব করি। ঠিক আছে, আমি যদি তোমাকে গিয়ে এই কথার পরেই একটা সাবস্ক্রাইব করে আসি, সেটাও কিন্তু তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। তো আস্তে ধীরে যে কোনো কাজই ভালো হয়, দ্রুত কিছুই ভালো হয় না। তার থেকে আমরা ভিডিওর দিকে ফোকাস করি, সবাই ভিডিও সুন্দর করি, তাতে হয়তো বা ইচ্ছাকৃতভাবে একজন আমাকে এসে সাবস্ক্রাইব করে যাবে, সেটাই বরং ভালো হবে। ওয়াচ টাইমও বাড়বে, আর ভালোবাসাটাও কিন্তু স্থায়ী থাকবে, ক্ষণস্থায়ী নয়। যাই হোক, যদি তোমাদের সাবস্ক্রাইব প্রয়োজন হয়, গিফট আমাকে দিয়ে যাও, ঠিক আছে, ভালো কথা। তাহলে তোমরা আমাকে সরাসরি ভিডিওর নিচে কমেন্ট করো না, তুমি এখানে নর্মালি একটা ভিডিও সম্পর্কে কমেন্ট করে যাও, আর কমিউনিটি ট্যাবে যাও, ওখানে গিয়ে আমার ছবির নিচে প্রয়োজনে গিফট দিয়ে আসো। আমি ওখান থেকে তোমাদের বাসায় চলে যাব, আমিও গিয়ে তোমাদের একটা গিফট দিয়ে আসবো ঠিক সেমভাবে। ঠিক আছে, আমিও কমেন্টের নিচে কিন্তু কোনো গিফট দিতে পারবো না, তাতে তোমার প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে, আমি সেটা চাই না। তো যাই হোক, যারা নতুন নতুন বন্ধুরা আসছো তারা রাগ করবে না, হয়তো বা তুমি বা তোমরা নতুন এসেছো ইউটিউবে, সেই কারণে অনেকে জানো না, এটা রাগের কিছুই নেই, রাগ করা যাবে না। এখানে এসে সবাই সবার সাথে বন্ধুত্ব করতে হবে। আর এই যে দেখো, ইতিমধ্যে আমাদের জাইফা মনে পৌঁছে গেছে, আমার সঙ্গে এখন সে চা দিয়ে বিস্কিট খাবে। ঠিক আছে, সে আমাদের ছাড়া একদম থাকতেই পারে না। হ্যাঁ, সারাক্ষণ নাকি রাতের বেলা সজাগ থাকে, আর সারাদিন এখানে এসে দুষ্টুমি শুরু করবে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই অনেক বাজার নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই বাজারটা কিন্তু আরও আগে আনা হয়েছে, আমি কিন্তু একটু আগে বিস্কিট খেয়েছি, তোমরা দেখেছো। তো এই ভিডিওটা আমি কিন্তু একটু পরে শেয়ার করলাম আর কি। যাই হোক, কিন্তু এই বাজারটা আরও কিছু সময় আগে আনা হয়েছে, আমি যখন কাজ করছিলাম
ঠিক তখনই আর ভিডিওটাও আমি করে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে আমি সারা ঘরে কাজ কিন্তু করেছি, তবে সর্বপ্রথম ভিডিও ছিল এটাই। আজকে সারাদিনে সকালবেলা শুরুতেই এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো যাই হোক, দেখো কি কি আনা হয়েছে, কি কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো আমাদের জয়া আর জয়ার বাচ্চাটা কি করছে আমাদের সাথে। এখন এই তরকারির উপর দিয়ে নাচানাচি করবে, দুষ্টুমি করবে। আর হচ্ছে আমি যত সময় এখানে থাকবো আমরা আর কি এগুলো না সরাবো ততক্ষণ এই দুষ্টমিগুলো তারা কিন্তু দুজনে করতে থাকবে। ঠিক আছে, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, এই করতে থাকে সারাক্ষণ। আর আমরা খাবার খেতে বসলেই হচ্ছে, হ্যাঁ, তো ওখানে গিয়ে বসে থাকবে সারাক্ষণ। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের তো আর টেনশন নেই, তাদের তো এমনিতেই খাবার রেডি হয়ে যায়, সমস্যা নেই। যত টেনশান তো আমাদের। আর এই যে দেখো ভর্তা খাওয়ার জন্য, তারপরে আলুর দম খাওয়ার জন্য ছোট আলু আনা হয়েছে। আর এই যে আজকের রেসিপিতে আলুর দম ছিল। আর হচ্ছে অনেক সবজি রান্না করেছিলাম, যদিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি না। কলা রান্না করেছিলাম, করলা, আর এই যে আমার পছন্দের সজনা ডাঁটা ডাল দিয়ে আমার হাজব্যান্ড পছন্দ করে খুব। তো আমি আজকে ডাল দিয়ে রাতে রান্না করব, হয়তো বা দুপুরে করব না, তো ভাবলাম একটুখানি করে নেই। তো সে কারণে হচ্ছে অল্প একটু রান্না করে নিয়েছি খাওয়ার জন্য। তো গাইস এই যে দেখতে পাচ্ছ প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর অন্য অন্য রান্না কী করেছি সেটা শেয়ার করব না আজকে, অন্য আরেকদিন হয় শেয়ার করে দিব। আর আমার বন্ধুরা যারা এসে প্রতিনিয়ত আমাকে কমেন্ট করতেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তারা দেখেছি আমি রেগুলার থাকে আমার ভিডিওর মধ্যে, সব সময় অল টাইম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজও আছে। আমি তাদের মতো বন্ধুই খুঁজি আসলে। তারা কয়েকজন আছে হাতে গোনা যারা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে। আমি যে টাইমেই ভিডিও ছাড়ি না কেন তারা ঘন্টাখানেক পরে হলেও তারা ভিডিও দেখে এবং কমেন্ট করে যায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের দাদা সকালবেলা তো বাজার নিয়ে এসেছিল, তো বিকেলবেলা আবার একটু বাইরে গিয়েছে চুল কাটতে। তো তখন এই যে আবার ইফতারের আগে আগে কিছু সবজি আবার ডাল এগুলো নিয়ে এসেছে। ওই যে সজনে ডাঁটা এনেছে, সাথে 3 মুঠ কিন্তু আনা হয়েছে আজকে। আর সজনের কিন্তু অনেক দাম, 200 টাকা করে কেজি। তো সে কী বুঝে এত আনছে জানি না, তার এতই পছন্দ, আমারও এত পছন্দ, তারপরেও এত আনবো না আমি, কারণ শুকিয়ে যাবে ফ্রিজের মধ্যে। তারপরে দেখো সে নিয়ে এসেছে। এখন 2 মুঠ এনেছে, সকালবেলা 1 মুঠ এনেছে, এই 3 মুঠ। আর এই যে 2 কেজি ডাল, 2 কেজি আটা, সার্ফ, অনেক কিছু এনেছে। সার্ফ এক্সেল, সাবান, শ্যাম্পু। ছোট শ্যাম্পু আনতে বলেছি, কারণ বোতল আনলে অহনা হচ্ছে একবারে ঢেলে দিয়ে সপ্তাহখানেকের মধ্যে 1 বোতল শেষ করে দেয়। আর সেই জন্য বলেছি একটা আনবা, একটা ইউজ করবে, ছোটোগুলো নেবে একটা, সেটাই ভালো হবে। তো সেই কারণে অহনা বাবা অনেকগুলো শ্যাম্পু নিয়ে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে হেল্প করবে, আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আমার চ্যানেলটি নিয়ে আরও এগিয়ে যেতে চাই তোমাদের সাথে গুটি গুটি পায়ে। আশা করি একসাথে পথ চলাটা বেশি মজাদার হয় একা থেকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আর ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। তোমরা ভালো থেকো, টাটা বাই বাই। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা